আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে লোকাল হোস্ট থেকে কীভাবে আমরা লাইভ সার্ভারে একটি সাইটকে মাইগ্রেট করতে পারি সেই সংক্রান্ত। আমরা এক্ষেত্রে অনেকে অনেক ধরনের প্লাগ ইন ইউজ করেন বা অনেকে অনেক ধরনের পন্থা অবলম্বন করেন। অনেকে সমস্যায় পড়েন, আবার যারা খুব এক্সপার্ট তারা হয়তো তেমনটা ফেস করেন না, কিন্তু আমি একটু প্রবলেম করেছি। তারপরে সেটা নিয়ে একটু গবেষণা করার পরে মোটামুটি একটা সলিউশনে দাঁড়াতে পেরেছি, সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন, আমি এখানে আমার লোকাল হোস্টে আপনারা দেখতে পাচ্ছেন লোকাল হোস্টের একটি সাইট। এটা যদি আপনাদের একটু দেখেন, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লোকাল হোস্টের একটি সাইট, যেটা একটি ডেমো হিসাবে ক্রিয়েট করা হয়েছে। এটাই আমরা আজকে আমাদের লাইভ সার্ভারে আপলোড করব। তো দেখতে পাচ্ছেন এখানে প্লাগইন WP কোলন এই প্লাগইনটা আমরা ইউজ করেছি, এবং ব্যাকআপটা নেওয়া হয়েছে আজকের ডেটে। আমি ব্যাকআপটা আগেই নিয়ে রেখেছি কারণ কিছুটা সময় সেভ করা যায়। এবং এই ফোল্ডারটা কোথায় আছে আপনারা দেখতে পাবেন। এখানে দেখেন এই যে এক্সটেনশনটুকু দেখেন XLSMA.zip, এটা আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে www ডিরেক্টরিতে থাকে, সেখান থেকে হচ্ছে wp কন্টেন্ট আপলোডসের মধ্যে আপনার আছে হচ্ছে কোলন WP কোলন, সেখানে যে এই ফোল্ডারটি আমার ব্যাকআপে নেওয়া হয়েছে। ব্যাকআপ থেকে আমরা এটাকে আপলোড করবো আজকে। তো আমরা যদি আমাদের লাইভ সার্ভারে যাই, দেখা যাচ্ছে একদম ফ্রেশ ক্লিন একটি থিম। আমি কিছুক্ষণ আগে এটা ইনস্টল করেছি, তেমন কিছু নয়, মাই ব্লগ জাস্ট আমার ওয়ার্ডপ্রেস থিম জিনিসটা যেভাবে আছে সেভাবে। তো আমরা যদি দেখি এখানে তেমন কোনো প্লাগইন ইউজ করা যায়, তো আমরা আগে WP কোলন দিয়ে যেহেতু আমরা আপলোড করবো লোকাল হোস্টে, যেমনটা আমরা ব্যাকআপে নিয়েছি, আর এখান থেকে আমরা আপলোড করি ঠিক একইভাবে এখানে আমরা লোকাল হোস্টের মতো WP কোলন যে প্লাগইন সেটা ইনস্টল করে নেব। দেখতে পাচ্ছেন WP ক্লোন বা WP একাডেমি বা অ্যাক্টিভেট করে দিলাম আমরা প্লাগইনটা। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি WP কোলনটা এখানে নিচে মেনু বারে লেফট সাইড বারে আপনারা দেখতে পাচ্ছেন। এইখান থেকে আমরা যদি লোকাল সার্ভার থেকে বা লোকাল হোস্ট থেকে আমরা যদি সরাসরি লিঙ্কটা দিয়ে আমরা আপলোড করতে চাই, তাহলে কী হয়? যেমন যদি এখান থেকে কপি লিঙ্ক লোকেশনটা যদি কপি করে নিই, যেটা দিয়ে আমি প্রথমে ট্রাই করেছিলাম, ভাবছিলাম এভাবেই যদি হয়, যদি এভাবে আমি আপলোড করি তাহলে কী হবে? এখানে একটা এরর মেসেজ দেখাচ্ছে। তো এইটাই হচ্ছে সমস্যা। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার আমি আমার কন্ট্রোল প্যানেলে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজার থেকে আমার লাইভ সার্ভারে WP কন্টেন্ট ফোল্ডারে যদি দেখি, সেখান থেকে আপলোড ফোল্ডার থেকে যে WP কোলন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের HTXS ইন্ডেক্স HTML হচ্ছে এই ব্যাকআপ থেকে একটু আগে আমি যেটা ট্রাই করলাম আপলোড করার জন্য, সেটা একটা অপশন এখানে, এটা আমরা ডিলিট করে দিতে পারি। আমি এটা ডিলিট করে দিলাম। ক্লিক করার পরে যে ব্যাকআপের যে ফোল্ডারটা আমরা আমাদের www ডিরেক্টরিতে আছে, সেই ফোল্ডারটাকে আমাদের এই WP কোলন যেটা লাইভ সার্ভারে আমরা একটু আগে ইনস্টল করলাম, সেই WP কোলন ফোল্ডারে আপলোড করতে হবে। যদি আপলোড করি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেই ফাইলটা আমার কম্পিউটারে রাখা আছে, সেখান থেকে আমি আপলোড করে দিলাম। এভাবে আপনারা করতে পারেন। বা দিস টাইম আমি আপনাদের আরেকটু দেখিয়ে রাখি, সেটা হচ্ছে ফাইল জিলা দিয়েও একই কাজ করা যায়। ফাইল জিলা দিয়ে আপনি যদি চান, আমি আমার সাইটে লগ ইন করে রেখেছি WP কন্টেন্ট, সেখান থেকে আপলোড থেকে WP কোলন, একইভাবে আপনারা যেটা আপনাদের লাইভ সার্ভার থেকে করবেন একইভাবে এখান থেকে কাজ করা যেতে পারে। আমরা আগে লাইভ সার্ভার দিয়ে দেখি কী হয়। লাইভ সার্ভার দিয়ে দেখুন 40 মেগাবাইটের একটা ফাইল, এটা আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। বাই দিস টাইম যে বিষয়টা সেটা হচ্ছে যে
আপনি এটা ফাইল জেলা দিয়েও করতে পারেন, আবার আপনার কন্ট্রোল প্যানেলে ফাইল ম্যানেজার থেকেও আপলোড করতে পারেন। অনেক সময় দেখা যায় অনেকেই অনেক সময় দেখা যায় ফাইল ম্যানেজার দিয়ে প্রবলেম ফেস করে, অথবা অনেকে আপনার ফাইল জেলা দিয়ে, তো যার যেভাবে সুবিধা হয় আপনি ওইভাবে আপলোড করতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে ফাইলটা যখন আপলোড হবে তখন লিঙ্কটা পেতে গেলে, যে লিঙ্কটা দিয়ে আমরা এখানে যে রিস্টোর ফ্রম ইউআরএল, সেই ইউআরএলটা কিন্তু এখান থেকে সরাসরি পাওয়া যায় না। এখানে ওরা ফাইল বা লিঙ্ক লোকেশনের কোনো অপশন নাই, বা রাইট বাটন ক্লিক করলেও ভিউ, এডিট, কোড, এইচটিএমএল, কপি, কপি মানে এই ফাইলটা কপি হচ্ছে, লিঙ্কটা কপি হচ্ছে না। তো এই একটা ঝামেলা হয়। তো যাই হোক, আমাদের ফাইলটা অলরেডি আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে এখানে যে মেসেজটা আসছে সেটা হচ্ছে যে ব্যাক টু হোম আর কি। আমি এখানে ব্যাকে যদি যাই, ব্যাকে গেলে কি হবে, সে ব্যাকেই চলে এসেছে। আমি একটু রিফ্রেশ দিয়ে দিলাম। রিফ্রেশ দিলে দেখা যাচ্ছে যে এখন ফাইলটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, আমি কিভাবে এখান থেকে আমি যদি আবার আমার ডিরেক্টরিতে ঢুকি, wp:, সেখানে দেখা যাচ্ছে এই যে আপনার লিঙ্ক লোকেশনটা এখানে কিছুটা দেওয়া আছে। এই লোকেশনটা আপনি এখান থেকে কপি করতে পারেন। যদি ফাইল জেলা থেকে রাখতে চান, এখানে কপি করে একটা নোট করে আপনি রাখলেন। যেমনটা আমি উপরে একটা রেডি করে রাখছি, প্রথমে আমি এই অংশটা নিলাম, নিয়ে কপি করলাম। কপি করার পরে এই যে ফাইলটা আপলোড হলো, সেই ফাইলটাকে আমরা ফাইলটার নেমটা কপি করব। কপি করার পরে এই যে এখানে wp:, এই ফোল্ডারের ভিতরে যেহেতু আছে, আমি এখানে সেটাকে একটা / দিয়ে পেস্ট করে দেবো। বাই মিস্টেক আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আমার যে সাইট, ধরেন এই হচ্ছে আমার সাইট নেম, এই সাইট নেমটাকে কপি করবো। কপি করে এই পাবলিক HTML এর আগে কপি করে দেবো। এইভাবেও আপনি এটাকে আপলোড করতে পারেন। এটা হচ্ছে ফুল লিঙ্ক আপলোড করা। তো এইখান থেকে পেতে গেলে কষ্ট হয়, এভাবে আপনি ক্রিয়েট করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি আপনার যে ফাইল জেলা যে রয়েছে, সেই ফাইল জেলা থেকেও আপনি একইভাবে এই ফোল্ডারটা, এই লিঙ্কটা পেতে পারেন। বাট ফাইল জেলা থেকে খুবই সহজ। আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, আপলোড হওয়ার পরে এবং এখানে কপি ইউআরএল দেখাচ্ছে, কপি ইউআরএলটা আপনি নিলেন, কপি করে নিয়ে আপনার এইখানটায় আপনি লাইভ সার্ভারে রিস্টোর ফ্রম ইউআরএল পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে আমি এই ফাইলগুলোকে ক্লিক করছি, একটু সময় নেবে। এটা সময় নেওয়ার পর আমরা দেখি কী হয়। আর আপনি এখান থেকেও যে লিঙ্কটা আপনি ক্রিয়েট করলেন, বাট এই লিঙ্কটা একটু ভেঙে ভেঙে ক্রিয়েট করা লাগে। আমি আসলে ওইভাবে সরাসরি পাই নাই লিঙ্ক লোকেশন। তো এরপরে ফুল লিঙ্কটাকে আপনি কপি করে আপনার রেজিস্টার ফর্ম এর ওয়ারের ওখানেও দিয়ে দিতে পারেন। সো বোথ দ্য ওয়েতে ইউ ক্যান ডু দিস। আপনার কাছে যেটা সুবিধা হয়, আমি ফাইল জেলা থেকেই নিয়ে করে দিচ্ছি, যেহেতু এখান থেকে আমার লিঙ্কটা পেতে সুবিধা হয়। আপনি জাস্ট রাইট বাটনে ক্লিক করবেন, এরপরে আপনার যে ফাইলটা, সেই ফাইলের উপরে যেটাকে রিস্টোর করতে চাচ্ছেন সেটার কপি হয়ে যাবে ইউআরএলটা। এটা হওয়ার পরে আপনি এখান থেকে গিয়ে দেখেন এটা কিন্তু রিস্টোর হয়ে গেছে। রিস্টোর হওয়ার পরে যেহেতু এখানে কিছু আপনার ডাটাবেস চেঞ্জ হয়েছে, সেই জন্য ওরা কিন্তু লগ আউট করে দিচ্ছে। এখন আমাকে আবার লগ ইন হতে বলতেছে। আমি যদি লগ ইন হই, সেক্ষেত্রে আমি আমার যে ফাইল নেম দিয়েছিলাম সেটা দিলাম, তারপরে পাসওয়ার্ডটা দিলে পাসওয়ার্ডটাও আপনাকে চেঞ্জ করে নিতে হবে। পাসওয়ার্ড আপনার যে ফাইলটা আপলোড করবেন ওইটাতে যে পাসওয়ার্ডটা থাকে, ওই পাসওয়ার্ডটাই আপনার এখানে দিতে হবে। পুরাতন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখন দিতে পারতেছে না। ঢোকার পরে এখানে কিছুটা আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার আগে যে নামটা ছিল মাই ব্লগ, সেটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আবার আপনি যেটা করা লাগবে, এরপরে আবার আপনাকে সেই একই ফাইলটার লিঙ্ক দিতে পারেন, বা আপনি এখান থেকে এই লিঙ্কটাও দিতে পারেন। এইটাকে আপনি কপি করলেন। কপি করার পরে যেহেতু আগেরবার লগ আউট হওয়ার কারণ হচ্ছে যে ফাইলটা খানিকটা সীমিত, এটার কারণ হচ্ছে যে আপনার ডাটাবেস চেঞ্জ হলো, এরপরে আপনাকে আরেকবার রিস্টোর করা লাগবে। কিন্তু এখান থেকে দিই, যদি একটু দিই,
আমি ফাইল জিলার থেকে লিঙ্কটা নিয়ে দিতে পারি, আবার পরবর্তীতে যে নিজের থেকে যে কাস্টম করে যে লিঙ্কটা ক্রিয়েট করলাম সেটাও দিতে পারি। আমি দুইটাই দিয়ে দেখালাম। তারপর প্রথমবার আপনার লগ আউট হয়ে যাবে, কারণ ডাটাবেস চেঞ্জ হওয়ার পরে সে আপনার কাছ থেকে কনফার্মেশন চাইবে আপনার যেটা ব্যাকআপে নিয়েছিলেন, যে ব্যাকআপ যে সার্ভার থেকে নিয়েছিলেন এটার যে ইউজার আইডি পাসওয়ার্ড সেটাকে আপনাকে কনফার্ম করা লাগবে। এই জন্য লগ আউট হয়ে গেছিলো। আমি লোকাল হোস্টের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা ডাটাবেসে আপলোড করে আমি এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে আবার লগ ইন করলাম। লগ ইন করার পরে পুনরায় আবার আমাকে ফাইলটা আপলোড করতে হচ্ছে 2 টাইমস, কিছুটা সময় নিচ্ছে। 40 মেগাবাইটের একটা ফাইল, এটা একটু সময় নেবে আপলোড হতে। আশা করি হয়ে যাবে। কিন্তু আমি যে এক্সপেরিমেন্টটা করলাম সেটা হচ্ছে আমি প্রথমবার কিন্তু ফাইল জেলা থেকে লিঙ্কটা কপি করে দিলাম, আর পরবর্তীতে যে লিঙ্কটা দিলাম আমি দুইটা একই হলে ভালো হয়, কিন্তু পরবর্তীতে আমি এখান থেকে লিঙ্কটা দিচ্ছি যেটা আমরা লাইভ সার্ভারের কন্ট্রোল প্যানেল থেকে ক্রিয়েট করলাম সেটা। তো দেখা যাক কী হয়, আশা করি হয়ে যাবে। ফাইলটা একটু বড় হয়, আপলোড হতে সময় নিচ্ছে। বিষয়টা হচ্ছে আপনার নেট স্পিডের উপরেও খানিকটা ডিপেন্ড করে। আপনারা লক্ষ্য করে থাকবেন এখানে আমার আগে ছিল হচ্ছে গিয়ে মাই ব্লগ, কিন্তু এরপরে আমার এই লোকাল হোস্টের যে নাম দেখেন যে কাশবিডি সেই নামটাই কিন্তু এখানে অলরেডি ইনক্লুড হয়ে গেছে। আর বিষয় হচ্ছে প্রথমবার এটা লগ আউট হয়ে গিয়ে আপনার পাসওয়ার্ডের কনফার্মেশনটা চায়, যেহেতু ডাটাবেসটা চেঞ্জ হয়। এখন এখানে কিন্তু চলে আসছে যে রিস্টোর সাকসেসফুলি হওয়ার পরে বলছি ভিজিট ইউর রিস্টোর সাইট ফ্রম হিয়ার, ইউ মে নিড টু রিসেট ইউর পারমানেন্ট ফ্রম হিয়ার। আমরা যে পারমানেন্টটাকেই সেভ করবো, এটা ওদের একটা কি রিকোয়ারমেন্ট, যেটা পারমানেন্টটাকে সেভ করার জন্য আপনাকে পুনরায় আবার আপনার সাইডে দিতে হবে। এখানে একটা কথা আরেকবার বলে রাখতেছি, আপনার রিস্টোর হওয়ার সময় লগ আউট হয়ে গেলে আপনাকে কিন্তু লগ আউট হয়ে গেলে, যেটা বলছিলাম, লগ আউট হয়ে গেলে পরে কিন্তু আপনাকে লোকাল হোস্টে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল সেটা কিন্তু একটা লাইভ সার্ভারের সাথে অ্যাড হয়ে যায়, ফলে কিন্তু আপনার পাসওয়ার্ডের চেঞ্জ হয়ে যাবে, ইউজার আইডিও চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি লোকাল হোস্টে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করেছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ইউজ করবেন একটা লাইভ সার্ভারে। এখন আমি কিন্তু ঢুকে গেছি, ঢুকে যাওয়ার পরে আমাকে বলছে এই পারমানেন্টটাকে সেভ করতে, আমি কিন্তু একটা সেভ ক্লিক করে দিলাম, যেহেতু এটা এই প্লাগইনটার রিকোয়ারমেন্টস দেওয়ার পরে এখন যদি আমরা সাইটটা ভিজিট করি, এখন সাইট কিন্তু রিস্টোর হয়ে গেছে একদম যেটি আপনারা দেখতেও পাচ্ছেন। সাইটটা www.hightechcorporations.com, এখানে সাইটটা শো করতেছে। আর আমরা যদি আমাদের লোকাল হোস্টে যাই, লোকাল হোস্টে দেখেন, নতুন একটা ট্যাবে ওপেন করলাম, দেখা দেখতেই পাচ্ছেন লোকাল হোস্ট। তো একই জিনিস এখানে আপলোড হয়ে গেছে। এটা হচ্ছে আমার লাইভ সার্ভার, এটা হচ্ছে আমার লোকাল হোস্ট সার্ভার। অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন সেম টু, বাট এটা মাত্র ফ্রেশলি একটা সাইট আপলোড হয়েছে, এটা একটু রেজিস্টার হতে সার্ভারের সময় লাগতেছে, কিন্তু পুরো পেজটা লোড হয় নাই, একটু সময় লাগবে। 2-1 মিনিট পরেই পেজটা একটু ঠিক হয়ে যাবে। যদি দেখেন এখানে আমি যদি করতে চাই, পেজগুলো লোড হতে একটু সময় নিচ্ছে। এই সাইটটাতে লোকাল হোস্টে যেমন এখানে কিছু নিচে কিছু টেকলাইন্স আছে, এখানে আসে নাই টেকলাইন্স, এটা আসবে, একটু সময় লাগবে, 2-1 মিনিট সময় দিতে হবে, কারণ এই পেজটা
রিস্টোর হচ্ছে, এখন পুরোপুরি রিস্টোর হতে পারে নাই। মানে আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি কি হয়। এখান থেকে যখন আপনারা এই আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো আমার যে লোকাল হোস্টের যে মেনু বারটা দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো প্লাগইন ইনক্লুড করা আছে। আর আমার যে লাইভ সার্ভারের যে মেনু কিন্তু অল্প, কিন্তু যদি এখন আমি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখা যাবে যে লোকাল হোস্টের মেনুগুলো এখান থেকে চলে আসছে। রিফ্রেশ হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ সাইটটাই আমার আপলোড হয়ে গেছে। এবং আপলোড হওয়ার পর এখানে আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছি যে পুরো সাইটটা অ্যাজ ইট ইজ আপলোড হয়ে গেছে। পুরো পেজটা যদি একবার দেখতে পারেন তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমার ভিডিওটা তো বড় হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন লোকাল হোস্টের সাইট লিখে দেবি সময় লাগবে। ওয়ার্ল্ড কমিউনিটি আশা করি পেজটা রেজিস্টার হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আপনারা এইভাবে করে WP প্লাগইনটা ইউজ করে আপনাদের ফাইলগুলো অনায়াসেই লাইভ সার্ভার আপলোড করতে পারেন। কিন্তু কথা মনে রাখতে হবে আগেরটাই, সেটা হচ্ছে লোকাল সার্ভারে যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ছিল সেটাকে কিন্তু রেজিস্টার হওয়ার পর যে ফার্স্ট টাইম যে লগ আউট হয়েছে তখন কিন্তু আপনাকে লোকাল সার্ভারের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, কারণ এইখানে ডাটাবেসটাই আপনার লাইভ সার্ভারে আপলোড হবে। সেক্ষেত্রে এইখানে পাসওয়ার্ড এবং ইউজার আইডি চেঞ্জ হয়ে যাবে। আশা করি আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে সাইটটা ফুলি আপলোড হয়ে গেছে। পেজটা একটু সময় নিচ্ছে। আমাদের পেজগুলোতে দেখি, এটা পেজে গেলাম, এটা আমার হোম পেজ। হোম পেজ থেকে যদি ভিউ করি পেজটাকে যদি এডিট করি তাহলে কী করতে হোম পেজটাকে এডিট করলে এখন যদি আমরা আমাদের সাইটটাতে যাই, জাস্ট আমি একটু এমনি করলাম, এডিট করলাম যেন সাইটটা পুরো রিস্টোর হয়। একটু সময় নিচ্ছে। সে যাই হোক বন্ধুরা, সময় রেখে নিলে নিই, হয়তো একটু সময় লাগবে। আশা করি আপনারা আপনাদের সাইটগুলোতে WP প্লাগইনের মাধ্যমে লোকাল হোস্ট থেকে লাইভ সার্ভারে আপলোড করতে পারবেন যদি এই পন্থাটা আপনারা অবলম্বন করেন। ধন্যবাদ সবাইকে। তো ধন্যবাদ দেওয়ার পরে বন্ধুরা, দুঃখিত, ধন্যবাদ দেওয়ার পরে পেজটা আপলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেটার জন্য আপনাদের ফুললি সাইটটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, মানে রেজিস্টার হয়ে গেছে। পেজটা লোড হতে একটু সময় লাগতেছে, যে কারণে এই প্রবলেমটা হচ্ছে, যেহেতু একদম লাইভ 2 মিনিটসের
তো আর আমি কথা বাড়াবো না, আশা করি আপনাদের কাজে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।